আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি, তাও যদি এখনো আসতে চাই, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই। আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমরা নস্যাৎ করতে চাই না তো, আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হবে সেগুলো আমরা নস্যাৎ করতে চাই। বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা। আসসালামু আলাইকুম দর্শক, খেলা কিন্তু জমে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। দর্শক, আজকের অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে কিন্তু পদত্যাগ করে এবং পদত্যাগ করার জন্য অনুরোধ করতেছে সারা বাংলাদেশের জনগণ। এমন কোন জনগণ নাই যে সে রাজপথে নামে নাই। প্রিয় দর্শক শ্রোতা, সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং কি রিস্কাওয়ালারা, দিনমজুরিরা নেমে এসেছে এবং সকল শ্রেণীর রাজনীতিবিদরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ওনার পদত্যাগ চায়। আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানাইছে, আসুন আপনাদের সাথে কথা বলি। আমার গণভবনের দরজা কিন্তু খোলা আছে, আপনারা আসুন আমরা আলোচনা করি। এবং শিক্ষার্থী যে আন্দোলনকারীরা ওনারা কিন্তু বলেছে যে আমরা এখন কোনো আন্দোলনে কোনো কর্মসূচি চেঞ্জ করব না এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমার কোনো আলোচনার দরকার পড়ে না। তো দর্শক, এই হচ্ছে আমাদের বর্তমান চলমান রাজনীতি পরিস্থিতি। সবগুলো ভিডিও আপনারা দেখুন, আমি বেশি কথা বলবো না। দর্শক, ভিডিওর শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ওনার পোষা পুলিশ বাহিনীকে সতর্কবাণী করে দিয়েছে, যদি কাউকে গুলি করো অবশ্যই তার বিচার হবে এবং সাবেক পুলিশ কর্মকর্তারা যে সমস্ত অপকর্ম করছে তাদের বিচার নাকি জনগণ করবে। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি, তারপরে আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার শনিবার দুপুর থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিলে শহীদ মিনারের সমাবেশে যোগ দিতে যেতে দেখা যায় তাদের। বিকেলের মধ্যেই শহীদ মিনারের আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষের জমায়েত হয়। গত কয়েকদিনের মতো এদিনও সমাবেশে শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকের উপস্থিতি দেখা গেছে। ছেলে মেয়েদের ভিতরে যে জানা পাচ্ছে যে তার ভাই বোন মারা যাচ্ছে, ঘরে থাকতে পারতেছে না, এখন আমরাও পারতেছি না, এই কারণে চলে আসছি, ওদের নিয়ে চলে আসছি, যা হয় হবে। আমার মেয়ে ঢাকা মেডিকেলে পড়ে, গতকাল মেডিকেলের ছাত্রছাত্রীদের প্রোগ্রাম ছিল, বৃষ্টির মধ্যে মেয়ে নিয়ে চলে আসছিলাম। এখন আসলে কারোই ঘরে বসে থাকা সম্ভব না। শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনার কথা বলেন। তবে শহীদ মিনার এলাকায় উপস্থিত বিক্ষোভকারীদের অধিকাংশই সরকার প্রধানের পদত্যাগ দাবি করেন। আর যে মানুষটাকে আমরা চাই না তার কাছে কিছু চাই না, কারণ
মানে এত এত রক্তপাত এত কিছুর পরে যদি এই মুহূর্তে এসে মনে হয় যে এখন বসতে চাওয়া, এখন যে ধরনের সমঝোতা, এখন যে ধরনের এক ধরনের শিথিলকরণ, আমার কাছে এটা খুবই ভয়ানক। ঢাকায় শহীদ মিনার ছাড়াও মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, গুলশান সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি থাকলেও মিছিল বা সমাবেশে বাধা দিতে দেখা যায়নি তাদের। তবে ঢাকার বাইরে কুমিল্লা, সিলেট সহ কয়েকটি জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। কুমিল্লা জেলা স্কুলের সামনে থেকে সকাল 10টায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেসকোর্স এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ ছড়াগুলি ছোড়ে বলে জানায় স্থানীয় সাংবাদিকরা। এতে অন্তত 10 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দুপুরে সিলেটের চৌহাট্টা পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এই ঘটনায় একজন পুলিশ সদস্য সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। সিলেটের পাশাপাশি রাজশাহী, বরিশালের মতো বিভাগীয় শহরগুলো সহ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুর, রংপুর, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও যোগ দিতে দেখা গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, কয়েকটি ভিডিও শেয়ার করব। আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এবং আর চলমান রাজনীতি, যে শিক্ষা প্রতিষ্ঠানরা যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, উনি এই বিষয় নিয়ে কি বলতো, অথচ উনি কিন্তু আগে পরে সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ছিল এবং ছাত্রদের সাথে ছিল। এখন কেমন যেন উনি একটু পিছ কেটে যাচ্ছে। তবে উনি কিন্তু বলেছে শিক্ষার্থীরা যদি রাজি হয়, আলোচনা আসে, তাহলে আমি হয়তো পদত্যাগ করব। তা চলুন আমরা সেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই পদত্যাগের ভিডিওটা আমরা দেখে আসি। কি বলেছিল, আদৌ কি সে পদত্যাগ করবে না শিক্ষার্থীদের এই কথা এমনিতেই বলেছে। দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে। কিন্তু আমি তো ভালো করেই বুঝি, আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়ে আমি কাজ করছি। এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার, আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না? কারণ হচ্ছে কি, আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। ছাত্ররা তো আর জানে না। ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযোগ্য হবে এরা কি জানে? এরা জানে না। কিন্তু আমি তো জানি, আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে, আমি ইনফরমেশন জানি। এই জন্যই এদের সাথেই আমি আসি। কিন্তু এরা যেভাবে আমারে চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না। ভাই শুনেন, আমার তো বুঝতে হবে যে আপনি যদি আমার নেতাকে, আপনার অধিকার আছে, আমার নেতাকে আপনি পছন্দ করেন না, আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন। এখন আমি তারে পছন্দ করি, এই কারণে যদি আপনি আমারে ঘৃণা করেন, আমারে দালাল বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, বলতে পারেন, কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে। ভাই এখনো আন্দোলন কমছে না কেন? বর্তমানে কারা আন্দোলন করছে? ছাত্ররা করছে। এখন তো আপনারা জানেনই, জামাত শিবির, জঙ্গি, বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাঁধের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। বাম যারা যারা আছে, সুবিধা বঞ্চিত যারা ছিল, তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না, এটা দেশের যে অর্থনীতির অবস্থা, এই অবস্থায় রাষ্ট্রের জননেত্রী শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন,
তাহলে আমাদের আরো সমস্যা থাকতে পারে। আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন। সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। শুনেন, সেদিনই আমি বুঝছি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে। কেন জানেন? কোন দিন? যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন। আপনি তো বহু বাংলাদেশে মুসলমান প্রতিনিধি আসছিলেন, কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন? না, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন। সেদিনই আমি বুঝছি যে আমেরিকা, ইসরায়েল, বড় বড় যারা আছে, এই যে ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসায় একটা রেগুলেশন করা। আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে গিয়ে এদের ইচ্ছা। থ্যাংক ইউ। চুনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্য আমি যদি যাই করি না কেন, চুনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ। এই জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাবো, থাকবো, এটা পুরাটাই চুনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোটা আন্দোলনে কিন্তু চুনারঘাট মাধবপুরেরও অনেক মানুষ আছে যারা ছাত্র, তারা মনে করে সুমন ভাই ঝাঁপাইয়ে পড়ে না কেন, এরা তো আমারই ভোটার। এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, আপনি চলে যান, বেশিরভাগ মানুষ যদি চুনারঘাট মাধবপুরের মনে করে আপনি চলে যান, আমার চলে যেতে কোনো অসুবিধা নেই। এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে, শুনেন, আপনার মনে যদি আমি থাকতে না পারি, শুধু পদে থাকার জন্য আমি থাকবো না। থ্যাংক ইউ।